আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। আপনার মোবাইল নম্বর হ্যাক হচ্ছে কিনা তা কিভাবে বুঝবেন? বর্তমান ডিজিটাল যুগে মোবাইল নম্বর হ্যাকিং একটি সাধারণ সমস্যায় পরিণত হয়েছে। তাই আসুন আমরা জেনে নেই কিভাবে এই বিপদ থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন এবং কোন লক্ষণগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার নম্বরটি হ্যাক হতে পারে। তো চলুন শুরু করে দিই আমাদের কাজ। আপনি চলে যাবেন আপনার মোবাইলের কল আইকনে, সেখানে গিয়ে আপনি লিখবেন *#62# এই কোড নাম্বারটি ডায়াল করবেন। আবারও বলছি, কোড নাম্বারটি হলো *62# এই কোড নম্বরটি তুলে আপনার যে কয়টি মোবাইল নম্বর আছে সেই সবগুলো নম্বর আপনি চেক করে নেবেন যে আপনার নাম্বার কেউ ট্র্যাক করছে কিনা বা আপনার কল বা মেসেজ ফরওয়ার্ড হচ্ছে কিনা। তো আমার নাম্বার এভাবে হ্যাক হচ্ছিল, আমি সেটা বন্ধ করে দিয়েছি। এই মুহূর্তে হ্যাক হচ্ছে না, তবে আপনারা কিভাবে বুঝবেন সেটা সহজেই বুঝাই দিব। তো আপনারা *62# এটা ওঠানোর পরে আপনারা আপনাদের সিম এটা ডায়াল করবেন। ডায়াল করার পরে এভাবেই রেখে দেবেন, কোনো জায়গায় টাচ করবেন না। কিছু সময় পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। এখানে দেখুন ভয়েস, ডাটা, ফ্যাক্স, SMS, সিঙ্ক, অ্যাসিঙ্ক, প্যাকেট, পেড বা প্যাড ইত্যাদি অনেকগুলো অপশন আছে। দেখেন এখানে ভয়েসে আমার কাছে নট ফরওয়ার্ডেড, ডাটাতেও নট ফরওয়ার্ডেড, ফ্যাক্স, SMS সবগুলোতেই নট ফরওয়ার্ডেড। তার মানে আমার এখানে কোনোটা হ্যাক এখন নেই। আমার মোবাইল নম্বর হ্যাক করা হচ্ছিল, যেটা আমি কোথায় কল দিচ্ছি বা আমাকে কে কল দিচ্ছে এই বিষয়গুলো তারা আসলে জানতে পারতো। এভাবে আসলে অনেক সময় হ্যাক করা হয়। তো এই বিষয়গুলো হচ্ছে ধরেন যে আপনার মোবাইল নম্বর বা আপনি কোথায় কথা বলতেছেন বা আপনাকে কে কল দিতেছে এই বিষয়গুলো কেউ যদি হ্যাক করে, তাহলে অবশ্যই সেখানে ভয়েস কল বা কল ফরওয়ার্ডেড দিয়ে একটা মোবাইল নম্বর দেখা যাবে। মানে যে মোবাইল নম্বর থেকে আপনাকে হ্যাক করা হচ্ছে সেই মোবাইল নম্বরটি আপনি দেখতে পাবেন। আবার যেমন এখানে SMS আছে, এই SMS এ যদি দেখেন SMS আমার এখানে লেখা আছে নট ফরওয়ার্ডেড। তার মানে যদি এই SMS এ কোনো নাম্বার থাকতো, তার মানে ওই নাম্বার থেকে আমাকে হ্যাক করা হচ্ছিল। যেহেতু আমার এখানে সবগুলি অপশনেই নট ফরওয়ার্ডেড আছে, তার মানে কোনো অপশন থেকে আমাকে এই মুহূর্তে হ্যাক করা হচ্ছে না। তো এটা ছিল। এখন আপনাদের যদি এখানে কোথাও কোনো নম্বর আসে, দেখবেন কি বিষয় সেই নাম্বারে লেখা আছে। যদি ভয়েসে থাকে তাহলে ভাববেন কল, যদি SMS এ কোনো একটা নাম্বার থাকে তাহলে ভাববেন আপনার SMS হ্যাক করা হচ্ছে, কলে থাকলে কল হ্যাক করা হচ্ছে ইত্যাদি। তো যদি কোনো মোবাইল নম্বর থাকে তাহলে বুঝবেন ওই নাম্বার থেকে আপনাকে হ্যাক করা হচ্ছে বা ট্র্যাক করা হচ্ছে। এখন বিষয় হচ্ছে আপনার নিরাপত্তা সুরক্ষিত রক্ষার জন্য এভাবে বা নিরাপত্তা রক্ষার জন্য এখন আপনার করণীয় কি? চলুন আমরা এখান থেকে ওকে দিয়ে বের হয়ে যাই। আবার আপনি যাবেন আপনার নাম্বারে, এখানে এবার লিখবেন ##002#। কোড নাম্বারটা মনে রাখুন, ##002#। এই কোড নাম্বারটাও তুলে যখন আপনি আবার রিসিভে ক্লিক করবেন বা কল দিবেন তখন এভাবেই রাখবেন। দেখেন এখানে আমার লেখা আছে কল ফরওয়ার্ডিং ইরেজার ওয়াজ সাকসেসফুল। তার মানে যদি কোনো নম্বর থেকে আমাকে হ্যাক করা হয় সেটা ইরেজার অর্থাৎ সে মুছে দিয়েছে এবং ওয়াজ সাকসেসফুল, সে এটা সম্পূর্ণ হয়েছে। তার মানে এখন যদি কোনো হ্যাক থাকে বা হ্যাক করেও থাকে তারপরও সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে, যদিও আমার বন্ধ করা অলরেডি ছিল। তো ভিডিও বেশি বড় করব না, এটাই ছিল আসলে মূল কাজ, যে আপনি কী করবেন, *#62# এই কোড নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন কোন নম্বর থেকে আপনাকে হ্যাক করা হচ্ছে। যদি কোনো নাম্বার থাকে, এবার ওই নাম্বারকে আপনি কিভাবে ডিসকানেক্টেড করে দিবেন, মানে ওই নম্বর থেকে আপনাকে ট্র্যাক করতে পারবে না। এটা বন্ধ করার জন্য তখন আপনি লিখবেন ##002#। এটা লিখে ডায়াল করবেন, তখন কিন্তু আপনার এটা বন্ধ হয়ে যাবে, ট্র্যাক করতে বা হ্যাক করতে পারবে না। এটার মানে এই নয় যে কখনোই পারবে না, এই মুহূর্তে আপনি বন্ধ করেছেন। আপনি একদিন পর পর বা কয়েকদিন পর পর আপনার সময় অনুযায়ী মাঝে মাঝে আপনি চেক করবেন, যদি দেখেন আবারও হ্যাক করতেছে তো আবারও আপনি এভাবে বন্ধ করে দিবেন। এটা ছিল আজকের ভিডিও। ধন্যবাদ আপনাদেরকে।